যিনি আমাদেরকে অন্যান্য দর্শের ন্যায় আজকেও যথাসময়ে দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে আমার কথা কি শোনা যায়? জি হযরত, ভালোভাবে শোনা যাচ্ছে। জি উস্তাদ। আচ্ছা। জি 836 ভাই বলেছিলেন রেকর্ড চালু হয়নি। রেকর্ড চালু হয়েছে। রেকর্ড চলতেছে। আচ্ছা। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম। কি কারণে সালাতে সাজদায়ে সাহু ওয়াজিব হয়। এই কারণগুলো সামনে নিয়ে আমরা মৌলিক যেই রিজন গুলো আছে সেগুলো আমরা অবগত হয়েছি। এর উপরে কিছু তাফরিআত বা সেগুলোকে সামনে রেখে আমরা এখানে কিছু প্র্যাকটিস করার জন্য কয়েকটি পয়েন্ট রেখেছি। তো যারা সেগুলো ভালো করে আয়ত্ত করতে পেরেছেন তাদের জন্য এগুলো সহজ হবে ইনশাআল্লাহ। আমি কি এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি? জি হযরত, ইনশাআল্লাহ। আচ্ছা। বোনরাও মেসেজে উত্তর দিবেন ইনশাআল্লাহ, আর ভাইরা আনমিউট হয়ে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটি বিষয় একজন বোন প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্ন উত্তর ক্লাস গত ক্লাসে সর্বশেষ যে আপনাদের ক্লাস হয়েছে গত সপ্তাহে মঙ্গলবার, সেদিন হয়তোবা ক্লাসে আপনাদের কনফার্ম করা হয়নি, কিন্তু নোটিশের মাধ্যমে ভাইদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন উত্তর ক্লাস হবে প্রতি সোমবার সন্ধ্যা 6টায়। প্রতি সোমবার সন্ধ্যা 6টায় আমাদের প্রশ্ন উত্তর ক্লাস হবে। আর আমাদের মূল ক্লাস সোমবার এবং মঙ্গলবার, যা পূর্ব নির্ধারিত যে শিডিউল আছে সে অনুপাতে আমাদের ক্লাস হবে। আর প্রশ্ন উত্তরের ক্লাসটি হবে সন্ধ্যার পর, মানে সন্ধ্যা 6টায় সোমবার দিনে। তো ভাইরা তো অবশ্যই থাকবেন। আমাদের যে মূল ক্লাস আইডি, এই ক্লাস আইডিতে ক্লাস হবে। প্রশ্ন উত্তরের ক্লাসটি হবে আমাদের যে মূল ক্লাসের যে আইডি, এই আইডিতে ক্লাস হবে। তো ভাইরা তো অবশ্যই জয়েন করবেন, পাশাপাশি বোনদেরও সুযোগ আছে, বোনরা চাইলেও জয়েন করতে পারেন, যদিও বা বোনদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। আচ্ছা। জি, আজকে প্রশ্ন উত্তর ক্লাস হয়ে গিয়েছে। আচ্ছা। হ্যাঁ, সবার তো মস্ক থাকে না একদিনে, বিভিন্ন আপনাদের গ্রুপ আছে। যাদের মস্ক আছে তারা মস্কের ক্লাসে যাবেন, বা মস্কে যাওয়ার আগে যে 30 মিনিটের মতো সময় থাকে এখানে জয়েন করতে পারেন। আর সবার তো একদিনে তো আর মস্ক থাকে না, আহ বিভিন্ন গ্রুপের বিভিন্ন দিনে থাকে। আচ্ছা, ঠিক আছে। ভাইদের উস্তাদ সোমবারে কোনো মস্কের ক্লাস নেই। জি না, ভাইদের কারো মস্কের ক্লাস নেই, বোনদের কথা বলছি। একজন বোন মেসেজ করেছিলেন, সেই বোনের উত্তরে। আচ্ছা। জি, প্রথম প্রশ্ন, যদি কেউ ভুলক্রমে 2টা রুকু করে ফেলে তাহলে কি সালাত ভঙ্গ হয়ে যাবে? জি, উত্তর দিবেন। জি না হযরত। এক্ষেত্রে বিধান কি? পরবর্তীতে রাকাতে সে সরি, যদি কেউ ভুল করে যদি 2টি রুকু ভুলক্রমে কেউ 2টি রুকু করে। 2টি রুকু করলে, রুকু 2টা করলে সালাত ভঙ্গ হবে না উস্তাদ? ভঙ্গ তো হওয়ার কথা। আমরা পূর্বে মূলনীতি এটা তো পড়ে ফরজ। আসছি। খেয়াল করবেন, ফরজ। যদি কেউ রুকু কোনো রাকাতের মধ্যে বাদ দেয়, একেবারে ছেড়ে দেয়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তো আমরা পূর্বে মৌলিক যে কারণগুলো পড়েছি, কি কারণে সাউসিজদা ওয়াজিব হয়, তার মধ্যে প্রথম নাম্বার হলো সালাতে কোনো কিছু বৃদ্ধি করা। তো যদি কোনো ব্যক্তি এক রাকাতে 2টি রুকু করে ফেলে, তাহলে একটি রুকু সে বৃদ্ধি করলো, যেটা সালাতের অংশ নয়। তো এখানে সালাতের মধ্যে বর্ধিত হয়েছে, একটি অংশকে বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ একটা রুকুকে অতিরিক্ত করা হয়েছে। তো নামাজের মধ্যে যদি
কোনো কিছুকে বৃদ্ধি করা হয় তাহলে কি নামাজ বাতিল হয়ে যাবে নাকি সাউসিজদা ওয়াজিব হবে? সাউসিজদা করতে হবে, হ্যাঁ সাহস বোনরা। দেওয়া যেতে হবে। জি, বোনরা উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ভাইরাও বলেছেন যে যদি নামাজের মধ্যে কোনো ব্যক্তি এক রাকাতের মধ্যে একটি রুকুর স্থলে দুটি রুকু করে ফেলে তাহলে তার উপরে সাউসিজদা ওয়াজিব হবে। কি ওয়াজিব হবে? সাউসিজদা ওয়াজিব হবে। নামাজ ভাঙবে না। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, কেউ যদি ভুলক্রমে দুইবার ফাতিহা পড়ে ফেলে, সরি, তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে বলুন? যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা দুইবার পড়ে ফেলে তাহলে তার নামাজের হুকুম কি হবে? জি ভাইরা বলুন। একই উত্তর হযরত। হ্যাঁ, একই সাউসিজদা উত্তর, ওয়াজিব তাই না? সাউসিজদা ওয়াজিব ওয়াজিব হবে, হবে পূর্বের আগেরটার নাই। মতো। পূর্বের হুকুম যেরকম সেম একই হুকুম, এক্ষেত্রেও সাউসিজদা ওয়াজিব হবে। থার্ড কোয়েশ্চেন, কেউ যদি প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দরুদ শুরু করে ফেলে তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? সাহস দিতে হবে উস্তাদ, যদি পরে আল্লাহুম্মা আদায় সাল্লি আলা করার পর। পর্যন্ত যাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, বোনরা এখানে ঢালাও ভাবে বলছেন যে সাউসিজদা দিতে হবে। এই ক্ষেত্রে থার্ড কোয়েশ্চেন যেটা বললাম, যদি কোনো ব্যক্তি ৪ রাকাত বা ৩ রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতের পর প্রথম বৈঠকে তাশাহুদ পড়ে তার দাঁড়িয়ে যাওয়ার কথা, কিন্তু ভুলক্রমে কেউ যদি, সাধারণত অনেকেরই কিন্তু এই ভুলটা হয়, যদি কেউ ভুলক্রমে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ শুরু করে দেয় তাহলে দেখতে হবে সে কতটুকু পড়েছে। তো দরুদ শরীফের একেবারে ফার্স্ট এবং প্রথম অংশ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের আগ পর্যন্ত যদি বলে, মুহাম্মাদ বলে না, মুহাম্মাদের আগ পর্যন্ত যদি বলে, লাইক ফর এন এক্সাম্পল বলতে পারি যে আল্লাহুম্মা সাল্লি আলা বলছে, বলার পরেই তার স্মরণ হয়েছে ওহো আমার তো ৪ রাকাত নামাজ, আমি দরুদ শরীফ পড়ছি কেন, তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গিয়েছে, তাহলে তার উপরে সাউসিজদা আসবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি মুহাম্মাদ পড়ে ফেলে বা মুহাম্মাদ পার করে ফেলে, মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে ফেলছে, এরপর ওয়া আলা আলি মুহাম্মাদ শুরু করে দিয়েছে, তাহলে ওই ব্যক্তির উপরে সাউসিজদা ওয়াজিব নামাজের শেষ বৈঠকে। বুঝতে পারছেন ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত যদি কোনো ব্যক্তি জি উস্তাদ, মানে পড়ার আগে যদি তার স্মরণ হয়ে যায় তাহলে তাকে সাউসিজদা দিতে হবে না, সাউসিজদা ছাড়াই তার নামাজ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পার করে ফেলে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়, তাহলে যখনই তার স্মরণ হবে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে সে নামাজ শেষ করবে, কিন্তু নামাজের শেষ বৈঠকে তাকে সাউসিজদা দিতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি হযরত। আচ্ছা, জি উস্তাদ। এবার আরেকটি প্রশ্ন, যদি তাকবীরে তাহরিমা ছাড়াই সালাত শুরু করে তাহলে কি সাউসিজদা দ্বারা তা পূর্ণ করা যাবে? জি না না হযরত। উস্তাদ। হ্যাঁ, নামাজের যে সমস্ত রুকুনগুলো অভ্যন্তরীণ ফরজগুলো রয়েছে, তো এই ফরজগুলির মধ্যে তাকবীরে তাহরিমা একটি। তো তাকবীরে তাহরিমা যদি কেউ বাদ দিয়ে নামাজ শুরু করে তাহলে তার নামাজ কোনোভাবেই কন্টিনিউ করার সুযোগ নেই, পুনরায় তাকে সেই নামাজ আদায় করতে হবে। তবে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে বাকি যে রুকুনগুলো আছে যেমনটি গত ক্লাসে বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তির মিস হয়ে যায় কোনো একটি রুকুন, অর্থাৎ নির্দিষ্ট যে সময় সে সময় আদায় করতে পারে নাই, পরে তার স্মরণ হয়েছে, তাহলে ওই রাকাতের মধ্যেই সেই রুকুনটিকে আদায় করতে হবে, অন্যথায় তার নামাজ হবে না। যেমন উদাহরণস্বরূপ গত ক্লাসে বলেছিলাম যে রুকু করা নামাজের মধ্যে ফরজ। তো কোনো ব্যক্তি যদি নামাজ শুরু করার পর কিয়াম করছে, কেরাত পড়ছে, কেরাত পড়ার পরে রুকু না করে ভুলে সিজদা চলে গিয়েছে, তো রুকু করা ফরজ ছিল, রুকু আদায় না করে সিজদা চলে গিয়েছে, তো ওই রাকাতের মধ্যে, যে রাকাতের মধ্যে রুকু মিস হয়েছে ওই রাকাতের মধ্যে যখনই তার স্মরণ হবে তখনই রুকু আদায় করে নিতে হবে। অর্থাৎ কেরাত পড়ার পর সরাসরি সিজদায় গিয়েছে, রুকু আদায় করে নাই, তো সিজদায় গিয়ে যখন রুকুর কথা স্মরণ হয়েছে তাৎক্ষণিকভাবে উঠে রুকু আগে আদায় করবে, এরপরে সিজদায় গিয়ে সিজদা সম্পন্ন করে নিবে এবং নামাজের শেষে সাউ সিজদা দিলেই তার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি উদাহরণস্বরূপ নামাজের প্রথম রাকাতে তার উপরে রুকু ফরজ ছিল, সে রুকু আদায় না করে প্রথম রাকাত শেষ করেছে, এরপরে দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত পর্যায়ক্রমে সে শেষ করেছে, তো মোট কথা প্রথম রাকাতের মধ্যে তার রুকু
বাকি রয়ে গেছে, প্রথম রাকাতের মধ্যে সে রুকু আদায় করে নাই, তাহলে এখানে সাহু সিজদা দিলে হবে না, পুনরায় তাকে এই নামাজ রিপিট করতে হবে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এবার আসি। যদি কোনো এক রাকাতে রুকু ছেড়ে দেয় তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? পূর্বেরটা আর এটা প্রায় আচ্ছা, হ্যাঁ সাহু সিজদা দিবেন উস্তাদ? হ্যাঁ, আমি হচ্ছে এই যে এইমাত্র যেটা বললাম, এতক্ষণ যেটা বললাম উদাহরণ দিয়ে, যেটা রুকু ছেড়ে দেওয়ার বিধানটা, সেটি এখানে চলে আসছে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এক রাকাতে রুকু ছেড়ে দেয় তাহলে কিভাবে সালাত কন্টিনিউ করবে? ওই রাকাতের মধ্যেই যখনই স্মরণ হবে তখন আদায় করে নেবে, কিন্তু ওই রাকাত পার করে যদি পরবর্তী রাকাত সে শুরু করে দেয় এবং প্রথম রাকাতে রুকু বাকি রয়ে যায় তাহলে তার সাহু সিজদা এনাফ হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে, তাই না? জি উস্তাদ। আচ্ছা, এরপরে আসি। যদি কোন এক রাকাতে এক সিজদা কম দিয়ে দেয় তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? আজকে ভাইদের প্রশ্ন উত্তর ক্লাসে বলা হয়েছে। 215 ভাই বলুন। সিয়াম ভাই আছেন? জি হযরত। জি। উম, যদি কোনো ব্যক্তি এক রাকাতে দুই সিজদা না দিয়ে এক সিজদা দেয় তাহলে নামাজ কিভাবে কন্টিনিউ করবে? সে উস্তাদ, পরবর্তী সেক্ষেত্রে রাকাতে সাহু সিজদা করবে না? সে পরবর্তী রাকাতে ওই সেজদাটা দিয়ে নেবে, তিনটি হ্যাঁ, সেজদা দিবে, আচ্ছা, তারপর? উস্তাদ, পরবর্তীতে শেষে সাহু সিজদা দিবে। হ্যাঁ, বোনরা এটা যদি মাশাআল্লাহ ভিন্ন উত্তর রাকাতে দিয়েছে। মনে পড়ে, মানে হ্যাঁ, 3-4 রাকাতের সময় মনে পড়ে, হ্যাঁ, এবং এখানে শেষে মনে পড়লো। জি 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 জি, বোনরাও বলেছিলেন, মাশাআল্লাহ, ভাইরাও বলছেন। যদি কোনো ব্যক্তির কোনো রাকাতে দুই সিজদার জায়গায় এক সিজদা দিয়ে ফেলে, তো পরবর্তী রাকাতে যদি তার স্মরণ পড়ে, তো যখনই স্মরণ পড়বে পরবর্তী রাকাতে সিজদা করার সময় সে 3 সিজদা দিয়ে আদায় করবে। আর যদি দ্বিতীয় রাকাতে মনে না হয়, যেমনটি আরেকজন ভাই বলছিলেন, ধরেন নামাজের মনে করেন 4 রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে তার স্মরণ হয়েছে, তাহলে ওই লাস্ট রাকাতে যখন সে সিজদা করবে, তো সিজদা করার সময় তখন সে 3 সিজদা করবে, অর্থাৎ পূর্বের যে একটি সিজদা বাকি রয়ে গিয়েছে ওই সিজদা এবং চলতি রাকাতের 2 সিজদা, টোটাল 3 সিজদা করবে এবং শেষ বৈঠকে সাউ সিজদা করবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এবার ফরজ সালাতে প্রথম 2 রাকাতে এবং সুন্নত সালাতে প্রত্যেক রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে কি সাউ সিজদা আসবে? বলুন। জি উস্তাদ, সাহু সিজদা করতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ, সাউ সিজদা করতে করতে হবে। হবে। মাশাআল্লাহ। হুম, আচ্ছা। কারণ ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং সুন্নত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া কি? ওয়াজিব উস্তাদ, ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব। আচ্ছা, এরপরে আসি। এখানে ভাইদের ক্লাসে বলেছিলাম, আবার রিপিট করছি, মানে প্রশ্নোত্তর ক্লাসে, যেহেতু বোনরা এখানে রয়েছেন, আমরা যে ফরজ নামাজ বাদ দিয়ে যেই নামাজে পড়ি না কেন, সুন্নত পড়ি, নফল পড়ি, মুস্তাহাব পড়ি, যাই পড়ি না কেন, বিতরের নামাজ পড়ি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু ফরজ নামাজের সব রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়, শুধুমাত্র প্রথম 2 রাকাতে। ফজরের নামাজে তো 2 রাকাতেই পড়তে হবে, বাট আপনার জোহর, আসর, এশা, মাগরিব এই নামাজগুলির প্রথম 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পরবর্তী রাকাতগুলিতে সূরা ফাতিহা পড়া সুন্নত, ওয়াজিব নয়। সুতরাং যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়ছে, ভুলক্রমে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে নাই, তাহলে তার নামাজ হয়ে যাবে, কারণ তৃতীয় বা চতুর্থ রাকাতে ফরজ নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাত। ইচ্ছাকৃতভাবে যদি কেউ সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে সে সূরা ফাতিহা পড়ার সওয়াব থেকে মাহরুম এবং ইচ্ছাকৃতভাবে ছাড়ার কারণে নামাজ মাকরুহ হবে, কিন্তু তার নামাজ হয়ে যাবে।
অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়ছে, তো সুন্নত নামাজের চতুর্থ রাকাতে গিয়ে সূরা ফাতিহা না পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে নামাজের শেষে সাজদা করতে হবে। কারণ সুন্নত নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা মিলানো ওয়াজিব। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। হ্যাঁ। উস্তাদ এটা কেন এরকম কেন? জি, যদিও কেন তো হয় না, এটা কেন এরকম কেন উস্তাদ? এটা ইসলামের হুকুম, এটা ইসলামের বিধান। শরিয়া কর্তৃক এটা মানে নবী আলাইহিস এটার সালাতু ওয়াস পিছনের ইতিহাস কি উস্তাদ? মানে এটা কোন সময় থেকে এরকম হইলো বা কেন হইলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখুন, শরীয়তের কিছু বিধান আছে। আচ্ছা, বোনরা বলছিলেন আবার বলার জন্য, আবার বিষয়টা রিপিট করে তারপর বলছি। সুন্নত নামাজ, নফল নামাজ, এই সকল নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যেই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বিধায় যদি কোনো ব্যক্তির সুন্নত, নফল বা ওয়াজিব নামাজের কোনো এক রাকাতের মধ্যে ভুলক্রমে সূরা ফাতিহা মিস হয়ে যায়, না পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই নামাজের শেষ বৈঠকে তাকে সাজদা করতে হবে। কিন্তু ফরজ নামাজের শুধু প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু পরবর্তী রাকাত অর্থাৎ তৃতীয় রাকাত, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত, এটা ওয়াজিব নয়। বিধায় যদি কোনো ব্যক্তির ভুলক্রমে ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহা মিস হয়ে যায়, তার নামাজ মাকরুহ হবে, সূরা ফাতিহা না পড়ার সওয়াব থেকে বঞ্চিত হবে, কিন্তু নামাজ ভঙ্গ হবে না। কিন্তু সুন্নত নামাজে যদি মিস হয়ে যায়, তাহলে তার নামাজ সাহু সিজদা না করলে আবার রিপিট করতে হবে, আর সাহু সিজদা করলে নামাজ হয়ে যাবে। তো ভাই বলছিলেন যে আসলে এখানে ফরজের ক্ষেত্রে শিথিলতা পাওয়া যাচ্ছে, কিন্তু সুন্নাত বা নফলের ক্ষেত্রে তো কঠোরতা কেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কিছু কিছু বিধান আছে যা আল্লাহ তাআলা বান্দার জন্য আসান করেছেন, সহজ করেছেন। নফল নামাজ বা সুন্নত নামাজ যখন আমরা পড়ি, তো এটি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তাকাররুব বা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, অধিক সওয়াব প্রাপ্তির জন্য সাধারণত আমাদের এই নামাজগুলো হয়ে থাকে। হ্যাঁ, যদিও বা মনে করেন যে কিছু সুন্নত মুআক্কাদা আছে যেগুলো ছেলেদের গুনাহ, আর অধিকাংশ নামাজ তো আমাদের নফল নামাজ রয়েছে। তো এই নামাজগুলো সাধারণত আমাদের এক্সট্রা আল্লাহ তাআলাকে রাজি বা সন্তুষ্ট করার জন্য আমরা আদায় করে থাকি। তো যেহেতু এটা আমরা নিজেদের পক্ষ থেকে আদায় করছি, বিধায় এই নামাজের ক্ষেত্রে যা নিয়ম, যা বিধান সম্পূর্ণ পরিপূর্ণ ফলো করে আদায় করতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কোনো বিধান আসছে, তো বান্দার জন্য যেন খুব বেশি কঠিন হয়ে না যায়, বান্দার সহজার্থে, বান্দার আমলের মানে তাসাহুলের জন্য, এটাকে সহজ এবং ইজি করার জন্য অনেক বিষয় আছে যে জায়গাগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে শিথিলতার আচরণ করেছেন। যেমন এখানে আমরা ফরজ নামাজে দেখছি যে সুন্নতের থেকে ফরজের তৃতীয় বা চতুর্থ রাকাতে এই শিথিলতার বিষয়টা আসছে। যেমন উদাহরণস্বরূপ বলি, যে আপনার কসরের নামাজ বা সফরের হালতে যে আমরা কসর করব, কসরের বিধান যা আমরা সামনে 2-1 ক্লাস পরে জানতে পারবো, কসরের আহকাম। কসরের নামাজ দেখুন, যে কসরের হালতে সফরের অবস্থায় ফরজ নামাজগুলি আমরা 4 রাকাতের স্থলে 2 রাকাত করে আদায় করে থাকি। কিন্তু আপনি যখন সুন্নত নামাজ আদায় করবেন, সুন্নত নামাজকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া যাবে? না হযরত। সুন্নত নামাজ কয় রাকাতে পড়তে হবে? 4 যখন আমরা পড়বো কয় রাকাত পড়বো? 4 রাকাতে পড়বো, রাকাতই পড়বো। তাই না? এক্ষেত্রে কোনো কসর নেই। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে সরাসরি যেটি ফরজ করা হয়েছে, যেটা আবশ্যক করা হয়েছে, এই জায়গাতে আল্লাহ তাআলা বান্দার উপরে ইহসান আর অনুগ্রহ করে কোন কোন জায়গাতে ছাড় দিয়েছেন, এটা অফার দিয়েছেন। কিন্তু নিয়ম ছিল পুরোটাই আদায় করা। অর্থাৎ ফরজ নামাজের মধ্যে নিয়ম হওয়ার এমনটা উচিত ছিল যে ৪ রাকাতের মধ্যেই সূরা ফাতিহা পড়া আবশ্যক হবেই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপরে শিথিল করেছেন, যে এটা আবশ্যক করে দেয়নি। অর্থাৎ যদি আমার বান্দা কখনো ভুলক্রমে এটা করে থাকে, তাহলে বান্দা এটা সে মাপ পেয়ে যাবে। কিন্তু যদি আমাদের উপরে এই বাধ্যবাধকতা আসতো, তাহলে হয়তোবা অনেক সময় এটা আমাদের জন্য কঠিন হতো। বিশেষ করে আমরা যেহেতু ফরজ নামাজগুলো জামায়াতের সাথে আদায় করি, তো জামায়াতের সাথে আদায় করার সময় যারা ইমাম সাহেব থাকেন, তাদেরও
হয়তোবা মনে করেন যে অনেক সময় মিস্টেক হয়ে যায়, এই জন্য সাহু সিজদা করা হয়। তো প্রথমে 1 রাকাত 2 রাকাতে এটার ব্যাপারে মানুষ বেশি মানে মনোযোগ দিতে পারে, তার কনসিয়াসনেস অনেক বেশি থাকে। কিন্তু টোটাল 4 রাকাতের মধ্যেই যদি এই বিধান থাকতো, তাহলে ওই 2 রাকাতের তুলনায় 4 রাকাতের মধ্যেই যখন ওয়াজিবের হুকুমটা আসতো, তো অনেক সময় দেখা যেত যে আমাদের সাহু সিজদার পরিমাণটা হয়তোবা পূর্বের থেকে বেশি হতো। কারণ হয়তোবা হতে পারে কারো 3য় রাকাত বা 4র্থ রাকাতে ভুলক্রমে সে সূরা ফাতিহা মিস করেছে, সূরা ফাতিহা পড়ে নাই, তাহলে সাহু সিজদা ওয়াজিব হতো। কিন্তু যদি কোনো ইমাম সাহেব ভুলক্রমে সূরা ফাতিহা ছেড়েও দেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। মানে জামাত সহি হবে, পুনরায় নামাজ রিপিট করার কোনো প্রয়োজন নেই। তো মোট কথা, বান্দার সহজ হওয়ার জন্য, বান্দার আমল যেন সহজ হয়, বান্দার উপর কঠোরতা যেন না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু বান্দার জন্য ছাড় দিয়েছেন। তারই একটা অংশ বলতে পারেন ফরজ নামাজের ক্ষেত্রে এটা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি হযরত। আচ্ছা, এবার আসি। যদি সালাতের শুরুতে সানা বা সুন্নত কোনো কিছু হ্রাস করে, ছেড়ে দেয়, তাহলে কি সাহু সিজদা দিতে হবে? কয়েকজন ভাই হ্যান্ড রেজ করুন, ভাইদের মধ্য থেকে কয়েকজন হ্যান্ড রেজ করুন যারা রিপ্লাই দিতে পারবেন। না হযরত। যাদের না নয়েজ হযরত। আছে, প্রথমে বলছি যাদের নয়েজ আছে, নয়েজ হবে। আসসালামু আলাইকুম। আর যাদের ব্যাক সাউন্ড আছে তারা মিউট থাকবেন, যাদের ব্যাক সাউন্ড আছে তারা মিউট থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা কেউ প্রশ্ন করব না, আমি যা প্রশ্ন করছি আপনার উত্তর দেব, এখন কেউ প্রশ্ন করব না, এটা প্রশ্ন করার সময় না, হ্যাঁ? জি ভাইজান বলুন। জি না আচ্ছা ওস্তাদ, সুন্নত কোন হ্রাস করলে সাহু সিজদা দিতে হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। যদি মনে করেন কোনো ব্যক্তি রুকুতে গিয়েছে, রুকুতে গিয়ে কোনো তাসবিহ পড়ে নাই, রুকুতে গিয়ে তাসবিহ পরিমাণ থাকছে, চুপ করে থাকছে, এরপরে সে রুকু থেকে উঠে মনে করেন যে ধারাবাহিকভাবে সিজদা করে তারপরে নামাজ শেষ করে দিয়েছে, তার নামাজ হবে? হবে। কিন্তু মাকরু হবে আর কি। হ্যাঁ, রুকু করা ফরজ, আর রুকুর মধ্যে তাসবিহ পাঠ করা সুন্নাত। তাসবিহ পাঠ করা কি ভাই? সুন্নত ওস্তাদ। সুন্নাত। তো যদি কোনো ব্যক্তি রুকুতে গিয়ে ভুলক্রমে তাসবিহ পাঠ না করে, তাহলে তাসবিহ পাঠের যে ফজিলত এটা থেকে মাহরুম হবে, আর ইচ্ছাকৃতভাবে তাসবিহ ছেড়ে দেওয়ার কারণে তার নামাজ মাকরুহ হবে, কিন্তু তার নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। মাকরুর এক্সাম্পলটা তো কম বেশি আমরা অনেকে জানি। মাকরু অনেক সময় এরকম মাকরু তানজিহি, মাকরু তাহরিমি, এগুলো মেসাল তো আমরা অনেক সময় জানি। মনে করেন যে আমি একটা খাবার রান্না করলাম, বিশেষ করে আমাদের বোনরা তো খাবার অনেক রান্না করেন মাশাআল্লাহ। তো খাবার রান্না করলেন, তো খাবারের মধ্যে মনে করেন যে কখনো একটু ঝালটা বেশি হয়, কখনো লবণ কম হয়, হয়তোবা কখনো একটু হলুদ বেশি পড়ে যায়, কখনো তেল কম হয়ে যায়, এরকম হয় না? তো খাবারের স্বাদ মানে বৃদ্ধি পায়, যে খাবারটা খুব ডিলিশিয়াস বা টেস্টি হয় কোন সময়? যখন চতুর্দিক দিয়ে একবারে পারফেক্ট, যা কিছু মশলাদি লাগে সবকিছু পারফেক্ট হয়েছে, তখন খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। কিন্তু যদি কোনো কিছু কম হয়, তখন মানে খাবারটা খেতে একটু টেস্টলেস লাগে, হ্যাঁ, একটু বিস্বাদ লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সালাতগুলি 100ly ওই সময় অ্যাকসেপ্টেবল হবে, ওই সময় অ্যাকসেপ্টেড হবে, যখন আমরা পরিপূর্ণভাবে নামাজের সুন্নাত মুস্তাহাব সবকিছু সহকারে আমরা নামাজটা আদায় করব। কিন্তু যদি আমরা কোনো সুন্নত বা মুস্তাহাব ইত্যাদি ছেড়ে দেই, তো খাবারের স্বাদ কমলে যেমন ওই বিষয়টা আমাদের কাছে যতটুকু গ্রহণযোগ্যতা রাখে, তো ওইরকম মনে করেন যে আল্লাহ তাআলার কাছে আমার ইবাদতটা পেশ হবে, কিন্তু ইবাদতের মধ্যে একটু ত্রুটি থেকে গেল। বুঝতে পারছি ভাই? আচ্ছা। বেতেরের নামাজে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত না পড়ে, আবারও বলছি, বিতিরের নামাজে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যায়, তাহলে তার জন্য তখন বিধান কি? তখন সে কি করবে বলুন? কে বলতে পারবেন? অর্থাৎ সে সাহু সিজদা দিবে। ভাইরা বলেন। জি উস্তাদ, সাহস সাথে দিবে। জি ওস্তাদ, সাহু সিজদা দিবে। হ্যাঁ, সে কি রুকু থেকে উঠে আবার দোয়া কুনুত পড়বে? না ওস্তাদ। না উস্তাদ। না ওস্তাদ। যদি কোনো ব্যক্তি ভুলে দোয়া কুনুত তৃতীয় রাকাতে, বেতেরের তৃতীয় রাকাতে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যায়,
রুকু থেকে মনে পড়ছে আহা দোয়া কুনুত তো আমি পড়ি নাই, তো ওই ব্যক্তি পুনরায় রুকু থেকে উঠে এসে দোয়া কুনুত পড়ে আবার রুকু করে সিজদা নামাজ করার কোনো প্রয়োজন নেই। মোট কথা রুকু থেকে পুনরায় উঠে এসে দোয়ায়ে কুনুত পড়ার কোনো প্রয়োজন নেই। সে ধারাবাহিকভাবে নামাজ শেষ করে দিবে। আর দোয়া কুনুত যেহেতু ওয়াজিব ছিল, মিস হয়েছে, বিধায় নামাজের শেষ বৈঠকে সাউ সিজদা করবে, তাহলেই নামাজ হয়ে যাবে। বুঝতে পারছি ভাই? জি উস্তাদ। আচ্ছা, এরপরে রুকুতে বা সিজদাতে গিয়ে কেরাত পড়লে কি সাউ সিজদা আসবে? আসবে উস্তাদ। উস্তাদ যেটা দেখতে হবে কত কিরাত কতটুকু হয়েছে। হুম, কেন? এর আগে উস্তাদ বলছিলেন সূরা ফাতিহা পড়লে ইয়া হবে, সুজদা দিতে হবে। এখানে বিষয় হলো 3 তাসবিহ আছে না? 3 তাসবিহ পড়ার যে পরিমাণ, এই 3 তাসবিহ পড়ার পরিমাণ যদি কোনো ব্যক্তি কোনো কেরাত পড়ে ফেলে রুকুতে গিয়ে বা সিজদাতে গিয়ে, তাহলে এটা কেরাত হিসেবে গণ্য হবে। আর কেরাতের স্থল হলো কিয়ামরত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কেরাত পড়া। তো দাঁড়ানো অবস্থায় কেরাত না পড়ে যখন কেউ রুকুতে গিয়ে বা সিজদাতে গিয়ে কেরাত পড়বে, তখন কি হবে? তার উপরে সাউ সিজদা ওয়াজিব হবে। সিজদায় সাও ওয়াজিব হবে। কারণ সে সিস্টেমের বিপরীতে গিয়ে কাজ করছে। তার উপরে আবশ্যক ছিল সে কিয়ামরত অবস্থায় কেরাত পড়বে, কিয়ামে না করে রুকু সিজদায় গিয়ে এখন কেরাত পড়তেছে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, জি উস্তাদ। আচ্ছা। তাকবীরে তাহরিমার এখানে পর, হ্যাঁ জি ভাই, উস্তাদ এখানে একটা প্রশ্ন ছিল, আমি শেষে করব কি? হ্যাঁ শেষে করতে পারেন জি। তাকবীরে তাহরিমার পর সানার বদলে যদি কেউ তাশাহুদ পড়ে ফেলে, তাহলে তার বিধান কি? চাও সিজদা আসবে। সাউ সিজদা আসবে। কেন? স্যার ওইখানে ধারাবাহিকতা তাশাহুদ পরিবর্তন পড়া করে ওয়াজিব ফেলেছে। ছিল, হ্যাঁ, সিস্টেমের ওয়াজিব বিপরীত দেরি কাজ হওয়ার কারণে। করছে, সিস্টেমের বিপরীত কাজ করছে। তাশাহুদের জায়গা পড়ার জায়গা হলো বৈঠকে, বৈঠকে না পড়ে পড়ছে কোথায়? সানার কিয়ামে, বদল। দাঁড়ানো অবস্থায়, সানার আচ্ছা জায়গায়। ওস্তাদ, এখানে যদি সে মানে অল্পটুকু পরে বা মানে শুরু করছে ওই সময় কি সাহায্য দেওয়া লাগবে? যদি যত সামান্য হয়, একটা তাসবিহ পরিমাণ যদি হয় সামান্য একটু, এরপরে যদি আবার স্মরণ আসে আবার সানা যদি পড়ে নেয়, তাহলে সমস্যা নেই, যদি দুই এক শব্দ এরকম হয়। কিন্তু যদি তাসবিহ পরিমাণ যদি হয়ে যায়, তাহলে সাউ সিজদা আসবে। হ্যাঁ জি। সিস্টেমের বিপরীত প্রসঙ্গে সূরা ফাতিহার পর সূরার স্থলে তাশাহুদ পড়লে কি সাউ সিজদা আসবে? জি জি আসবে। আসবে। জি সূরা উস্তাদ আসবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে যে ব্যক্তি মাঝে মাঝেই নামাজের মধ্যে সন্দেহের মধ্যে পড়ে যায়, যে 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, তো ওই ব্যক্তির জন্য করণীয় কি? সে 3 রাকাত ধরে সিজদায় নেবে। সাহুদ কম রাকাতটা ধরে নেবে। হ্যাঁ, কমটা ধরবে। 2 এবং 3 এর মধ্যে কোনটা ধরবে? 2 2 2 রাকাত। রাকাত। হ্যাঁ, মাশাআল্লাহ। 3 4 এর মধ্যে সন্দেহ হলে কয় রাকাত ধরবে? 3 3 3 রাকাত। 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 হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাতুল্লাহ। জি। তাহলে যখন কোন ব্যক্তি নামাজ পড়ছে, মাঝে মাঝে সন্দেহ হয়, নামাজ পড়তে গেলে শয়তান এসে ধোঁকা দেয়। আহা, নামাজ কয় রাকাত পড়লাম? 2 রাকাত না 3 রাকাত? 4 রাকাত না 3 রাকাত? নিজের মনের সঙ্গে বোঝাপড়া করবে। বোঝাপড়া করার পর নিজের মনের প্রবল যেটা ধারণা, সে ধারণা অনুপাতে সে আমল করবে। আর যদি সে 50-50 পজিশনে থাকে যে না এধার না ওধার, হ্যাঁ? আপনার 3 এর উপরেও সে স্থির হতে পারতেছে না, 4 এর উপরে স্থির হতে পারছে না। আসলে মোট কয় রাকাত সে পড়ছে? তাহলে এক্ষেত্রে তার জন্য করণীয় হবে সে কম সংখ্যাটাকে ধরবে। অর্থাৎ 3 রাকাত ধরবে। ধরে সে নামাজ ওই হিসাবে শেষ করবে। কারণ যদি মনে করেন যে 3 এবং 4 এর মধ্যে তার কনফিউশন চলে আসে, তাহলে সে কম ধরে নামাজ পড়বে। এজন্যই যে যদি প্রকৃত অর্থেই নামাজ 3 রাকাত হয়ে থাকে, তাহলে আর 1 রাকাত পরে তার নামাজ 4 রাকাত হয়ে গেল। আর যদি নামাজ 4 রাকাত হয়েছে কিন্তু তার মনে হচ্ছে 3 রাকাত, আর ওই অনুযায়ী যদি সে নামাজ পড়ে, তাহলে তার নামাজ 5 রাকাত হয়ে যাবে। 1 রাকাত এক্সট্রা হচ্ছে, কিন্তু তার নামাজ তো 4 রাকাত পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় যদি সে 4 রাকাত মানে 3 রাকাত না ধরে, সরি 4 রাকাতের 3 রাকাতের জায়গায় সে যদি 4 রাকাত ধরে ফেলে বা 4 রাকাত মনে করে বসে, তাহলে হতে পারে যে 4 রাকাত নামাজ সে 3 রাকাতের মধ্যে সালাম ফিরাই দিয়েছে। তাহলে 4 রাকাতের যে ফরজিয়াত এই জায়গাতে ঘাটতি থেকে যাবে। তো নামাজ সন্দেহের ওই অবস্থায় 1 রাকাত বেশি হোক, সাউ সিজদা দিলে তো তার নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু নামাজ যেন কম না হয়। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, আচ্ছা। উস্তাদ, মানে সন্দেহ হলে সেক্ষেত্রে সাহু সিজদা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সন্দেহ হলো মানে সবসময় না। যদি আপনার 50-50 পজিশনে যখন থাকবেন। আর সামান্য একটু সন্দেহ আসছে,
তখন আপনার যদি মনে হয় যে আপনার প্রবল ধারণা থেকে, মনের প্রবল যে ধারণা, মন আপনার যেদিকে সায় দিচ্ছে, মনে করেন যে 80 or 20, 80% এবং 20% এরকম পজিশনে, তো আপনি 80টাকে প্রাধান্য দিয়ে নামাজ পড়বেন। আর আপনি যদি 50-50 পজিশনে থাকেন, তখন আপনার জন্য করণীয় যা আমি বললাম। আচ্ছা, কেউ যদি নামাজে 3 তাসবিহ পরিমাণ বসে থাকে, তাহলে সাউ সিজদা দিতে হবে। এই যে এখানে একজন বোন বলেছিলেন এটা স্কিপ হয়েছিল। মনে করেন এটা যখন আমরা পার্সোনালি নামাজ পড়ছি, একাকী নামাজ আদায় করছি, বা আমি ইমাম অথবা আমি একাকী নামাজ আদায় করছি, তখন আমার জন্য বিধান। আর মুক্তাদি থাকা অবস্থায় তো মুক্তাদের উপরে কেরাতে বিধান নাই ফিকে হানাফিতে। তো মনে করেন যে উদাহরণস্বরূপ বলছি, আমি এশার নামাজ পড়ছি, তো এশার নামাজের মধ্যে একা একা আমি নামাজ পড়ছি অথবা আমি ইমাম, তো আমি কোনো কিছু না পড়ে একেবারে নীরব সাইলেন্টলি আমি 3 তাসবিহ পরিমাণ বসে থাকলাম, তাহলে আমার উপরে সাউ সিজদা ওয়াজিব হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আবারও বলছি, মনে করেন আমি এশার নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলানো আমার উপরে ওয়াজিব। তো আমি সূরা ফাতিহা এবং ভিন্ন সূরা যা আমি মিলাবো, এই উভয়টির মাঝখানে যদি আমি 3 তাসবিহ পাঠ করা যায়, এই পরিমাণ সময় যদি আমি একেবারে নীরব থাকি, একেবারে সাইলেন্ট থাকি, তাহলে আমার উপরে সাউ সিজদা করা ওয়াজিব। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ। জি ওস্তাদ। অনুরূপভাবে আমি শেষ বৈঠকে দরুদ শরীফ, দোয়া সূরা, তারপর তাশাহুদ সব পড়েছি, পড়ার পরে সালাম ফেরানোর আগে আমি অযথাই কোনো কিছু না পড়ে চুপ করে বসে রয়েছি 3 তাসবিহর অধিক সময়, তাহলে আমার উপরে সাউ সিজদা ওয়াজিব। বুঝতে পারছেন ভাই? জি জি ওস্তাদ। ওস্তাদ, এখানে যদি কেউ যদি ইয়া ওই দোয়া মাসুরা যেটা যদি 2বার পড়ে ফেলে ফরজ নামাজের ক্ষেত্রে, তাহলে কি কোনো অসুবিধা হবে মনের ভুলে? যদি 2বার রিপিট করে না, এতে হচ্ছে আপনার সমস্যা হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে করা মাকরুহ হবে। নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে ইচ্ছাকৃতভাবে রিপিট করা। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। তাহলে আমাদের সিজদা সাহুর যে পুরো আমাদের অধ্যায়টা পাঠটা আমাদের হয়ে গিয়েছে, তাই না? মাশাআল্লাহ। জি তা ওস্তাদ। বলুন তো, আমরা গত দর্সে পড়েছিলাম নামাজের সিজদা বাদ দিয়ে সিজদা কয় প্রকার রয়েছে? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। 3 প্রকার। কি কি? সিজদা সাহুদ, তেলাওয়াত, সেজদে সাহু, সিজদায়ে সেজদে শুকর, তেলাওয়াত আর সেজদে শুকর। সিজদায়ে তেলাওয়াত। মাশাআল্লাহ। সিজদায়ে সাহু, সিজদায়ে সিজদায়ে তেলাওয়াত, শুকর, সিজদায়ে তেলাওয়াত। সেজদে সিজদায়ে শুকর। শুকুর। মাশাআল্লাহ, 3টি, তাই না? জি আচ্ছা। ওস্তাদ। জি, আজকে আমরা এখন সিজদায়ে তেলাওয়াতের আহকাম নিয়ে আলোচনা করব। সিজদায়ে তেলাওয়াতের আহকাম অনেক লেন্দি, অনেক এখানে আলোচনার বিষয় রয়েছে। আমরা এখানে ইন্ডেক্সের মধ্যে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা সিজদায়ে তেলাওয়াতের পরিচয় জানবো। সিজদায়ে তেলাওয়াত এর জন্য কি কি পূর্ব শর্ত রয়েছে, তেলাওয়াতের কি কি রুকুন রয়েছে, সিজদা তেলাওয়াত আদায় করার পদ্ধতি কি, কাদের উপরে সিজদা সাহু করা আবশ্যক এবং কাদের উপর আবশ্যক নয়, এবং এর রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা সিজদা শুকুর নিয়ে আলোচনা করব। সিজদা শুকুর নিয়ে একেবারে স্বল্প আলোচনা, কিন্তু সিজদা তেলাওয়াতের আলোচনাটা একটু বিস্তারিত। উস্তাদ, জি, আমাদের এই জায়গায় যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, এরপরে অন্য একটা সূরা পড়ার আগে কিছু সময় মানে একটু আচ্ছা, অপেক্ষা একটু করে। একটু জাস্ট একটু বোনদেরকে এখন আমি মিউট করে দিচ্ছি। আপাতত বোনরা কেউ কোনো মেসেজ করবেন না। বোনদের চ্যাট লাইন অফ করে দিচ্ছি। আর ভাইরা এখন রেসপন্স করবেন বইদের ক্লাসের শেষের দিকে বোনদেরকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। জি ভাইজান বলুন। যে আমাদের এই জায়গায় সৌদি আরবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে কিছু সময় অপেক্ষা করে মুসল্লিদের সূরা ফাতিহা পড়ার জন্য, এরপরে অন্য একটা সূরা পড়া শুরু করে। এই ক্ষেত্রে কি সুজদা ওয়াজিব হবে কিনা? এখানে বিষয়টা হলো কি, আমরা অনেক সময় মনে করি যে ইমাম সাহেব চুপ থাকে, তার মানে ইমাম সাহেব কোনো কিছু পড়ে না। তো এখানে বিষয়টা হলো সূরা ফাতিহা শেষ করার পর ভিন্ন একটি সূরা শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নাত। বুঝতে পারছেন ভাই? অনুরূপভাবে তাকবীরে তাহরিমা দেওয়ার পর জি সূরা শুরু করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত।
তো যখন ইমাম সাহেব এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলো তেলাওয়াত করেন, তাআউযুজ তাসমিয়া পাঠ করেন, তখন অনেকের মুক্তাদিরদের কাছে মনে হতে পারে যে হয়তোবা তিনি চুপ রয়েছেন, এরকম হতে পারে। আর সৌদিতে যেটি বললেন, সৌদির বিষয়টা হলো যে তারা হলো ফিকহে হাম্বলির অনুসরণ করে। তো হাম্বলি মাযহাবে মুক্তাদিদের জন্য সূরা ফাতিহার বিধানের কথা বলা হয় যে মুক্তাদিরাও সূরা ফাতিহা পাঠ করবেন। তো তারা তাদের মাযহাব অনুপাতে, তাদের ফিকহ অনুপাতে যদি এটা করে থাকে, তাদের ফিকহে এটা জায়েজ আছে, কিন্তু আমাদের হানাফি ফিকহের মধ্যে এটাকে মাকরুহ বলা হবে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ, তখন আমরা নামাজ পড়লে কি দ্বারা কোনো সমস্যা হবে হানাফি জি ফিকে? না, আপনারা নামাজ পড়লে সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ যিনি নামাজ পড়ছেন, যিনি ইমাম সাহেব, এটা তার উপরে এই হুকুম বর্তাবে, মুসল্লিদের উপরে এর প্রভাব পড়বে না। জি। আচ্ছা, প্রথমে আমরা আসি সিজদায়ে তেলাওয়াতের হুকুম। দেখুন, এখানে দুটি শব্দের সমন্বয় ঘটেছে, একটি হলো সিজদা আর একটি হলো তেলাওয়াত। এর অর্থ দাঁড়ায়, বা এই দুই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে সিজদায়ে তেলাওয়াত বলতে বোঝায় তেলাওয়াত করার কারণে যেই সিজদা আবশ্যক হয়, ওই সিজদাটাকে সিজদায়ে তেলাওয়াত বলে। বলেন, আমার সঙ্গে বলেন যে তেলাওয়াত করার কারণে যেই সিজদা আবশ্যক হয়, ওই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলে। ভাইরা বলুন। তেলাওয়াত তেলাওয়াত করার করার কারণে কারণে যে সিজদা আবশ্যক হয় সেই সিজদাকে তিলাওয়াতের সিজদা তেলাওয়াত বলে। বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলে আপনার উপরে সিজদা সাও আসবে না, সিজদা তেলাওয়াত আসবে না। কোন সময় আসবে এই বিধান? কোরআনে মোট 14টি আয়াত রয়েছে। কয়টি আয়াত রয়েছে ভাই? 14টি। 14টি আয়াত রয়েছে। এই 14টি আয়াতের কোনো একটি আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, যে তেলাওয়াত করবে তার উপরে সিজদা করা আবশ্যক, এবং তার তেলাওয়াতকৃত আওয়াজ যে ব্যক্তি শ্রবণ করবে তার উপরও সিজদা করা আবশ্যক। তো এই 14টি আয়াত পাঠ করার পর বা তেলাওয়াত করার পর যেই সিজদা আবশ্যক হয়, ওই সিজদাটাকে সিজদায়ে তেলাওয়াত বলে। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, সামনে আসবে। এই যে এখানে আমরা দেখতে পাবো, এটা কয় নাম্বার পেজে আছে? পেজ নাম্বার 7 এ আছে। হ্যাঁ, এখানে সূরার আয়াত নাম্বার সবগুলো উল্লেখ করে দেওয়া আছে। হ্যাঁ, 14টি এখানে আয়াত রয়েছে। এই 14টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তো এই 14টি আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে তার উপর 14টি সিজদা ওয়াজিব হবে। তার মানে একটি আয়াত তেলাওয়াত করলে একটি সিজদা, আর একাধিক আয়াত যদি তেলাওয়াত করে তাহলে একাধিক সিজদা তার উপর আবশ্যক হবে, আর এই সিজদাটাকে সিজদায়ে তেলাওয়াত বলে। বিষয়টা কি বুঝে আসছে? জি উস্তাদ। জি উস্তাদ। বিশেষ করে ভাইদের জন্য বোঝা সহজ, বোনদের কাছে হয়তো বা অনেকের কাছে আনইজি মনে হতে পারে, ভাইদের কাছে সহজ। কারণ আমরা যখন রমাজান মাসে সালাতুত তারাবিহ আদায় করি, তো হাফেজ সাহেবদের পেছনে আমাদের মাঝে মাঝে সিজদা করতে হয়, তাই না ভাই? জি জি উস্তাদ। উস্তাদ। হ্যাঁ। তো গ্রামগঞ্জের মানুষ যারা বোঝে না তারা মনে করে এটা আবার কিসের সিজদা করে, তাই না? যারা সূরা তারাবি পড়তে অভ্যস্ত, কিন্তু যারা খতম তারাবি পড়েন, যারা পড়তে অভ্যস্ত, তাদের জানা আছে যে সিজদা তেলাওয়াত কিছু আয়াত আছে, যে আয়াতগুলো পাঠ করলে আমাদের সিজদা দিতে হয়। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, সেজদার আয়াতটা যদি কেউ মনে মনে পড়ে তাহলে কি সেই ক্ষেত্রে তার উপরে সেজদা আবশ্যক হবে? ভাইজান, যখন যা তখন তা, সামনে বিধান আসছে, কার উপর আবশ্যক হবে, কার উপর আবশ্যক হবে না। আপনার এই প্রশ্নের একেবারে হুবহু উত্তর রয়েছে সামনে। ঠিক আছে ভাইজান, জি ওস্তাদ। একটু ওয়েট করবেন। জি। দেখুন, এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস আমরা পড়ি। ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদা ফাসাজাদা ই'তাযালা শাইতানু ইয়াবকি ইয়াকুলু ইয়া ওয়াইলাহ। وفي رواية أبي قريب يا ويلي أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فلي النار. আল্লাহ। যখন আদম সন্তান বনি আদম যখন সিজদা করে, আয়াত তেলাওয়াত করার পরে, মানে আয়াতে সিজদা তেলাওয়াত করার পরে যখন সিজদা করে, তো তখন শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে দূরে সরে যায়, আর শয়তান বলতে থাকে,
হায় আমার দুর্ভাগ্য, হায় আমার কপাল পোড়া, আমি কি দুর্ভাগ্য, আমাকে সিজদার নির্দেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করে আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আর বনি আদমকে সিজদার নির্দেশ দেওয়া হয়েছে, বনি আদম সিজদা করে তার স্থান সে জান্নাতে নির্ধারণ করে নিল। হায় আমার আফসোস, আমার কপাল পোড়া। বুঝতে পারছেন ভাই? শয়তান কি করে? আদম সন্তান মানে বনি আদমের সিজদা দেখে আফসোস করে, আফসোস করে। কি করে? আফসোস করে। আফসোস হ্যাঁ? করে। তো যখন বান্দা আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত থাকে, সিজদায় নিজের মাথাকে আল্লাহ তাআলার সামনে যখন লুটিয়ে দেয়, মাথাকে অবনত করে, তখন আল্লাহ তাআলা বান্দার উপর অত্যন্ত খুশি হয়। আর ওই হালতে শয়তান বান্দার উপরে নারাজ হয় যে মানুষকে আমি সিজদা থেকে দূরে রাখার জন্য এত চেষ্টা করি, এত তাদেরকে ওয়াসওয়াসা দেই, তাদেরকে এত ধোঁকা দেই, এরপরে এরা সিজদা করে। তো সিজদা করলে আল্লাহ তাআলার কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। আর বান্দা যত আল্লাহ পাকের নিকটবর্তী হয়, শয়তানের গায়ে তত বেশি জ্বালা পোড়া তৈরি হয়। বুঝতে পারছেন ভাই? হুম, জি উস্তাদ। আচ্ছা। দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, قال قرأ النبي صلى الله عليه وسلم النجم بمكة فسجد فيها وسجد من معه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সূরাতুন নাজম তেলাওয়াত করলেন। সূরাতুন নাজমের মধ্যে একটি সিজদার আয়াত রয়েছে। তো যখন সিজদার আয়াত তেলাওয়াত করলেন, তো তখন নবীজি সিজদা করলেন এবং নবীজির সঙ্গে যত সাহাবা একরাম উপস্থিত ছিলেন সবাই সিজদা করলেন। তো তাদের মধ্যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে এক বৃদ্ধ লোক সিজদা না করে এক মুঠ মাটি নিয়ে ওই বা পাথর নিয়ে সে তার কপাল মানে মধ্যে ওই মাটিটা ঠেকাইছে। তার মানে সে সিজদা করে নাই, মাটিকে কপালে লাগাইছে, নিজের কপালকে মাটিতে লাগায় নাই। তো এই দৃশ্যটা নবী আলাইহিস সালামের কাছে অপছন্দনীয় হয়েছে। তো সে সময় দেখা গিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই ব্যক্তি যে সিজদা করে নাই সে শেষ অবস্থায় মুরতাদ হয়ে কাফের অবস্থায় মারা গেছে। কোন অবস্থায় মারা গেছে? কাফের অবস্থায় মারা গেছে। অর্থাৎ এখানে সে সিজদা থেকে গাফলতি প্রদর্শন করছে, সিজদার ব্যাপারে অবহেলা প্রদর্শন করছে, সিজদা দিতে সে অস্বীকৃতি জানাইছে যে আমি কেন মানে মাটিতে মাথা লাগাবো, মাটি আমার মাথায় রাখতে পারে, আমি কেন মাটির কাছে নত হব, এই একটা তার ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। তো শেষ জামানায় সে মুরতাদ হয়ে মারা গিয়েছে। আল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি, সিজদা তেলাওয়াতের পরিচয় আমরা জানলাম, সিজদা তেলাওয়াতের হুকুম কি? যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করে, এর বিধান কি হবে? আর নামাজের বাহিরে তেলাওয়াত করলে এর বিধান কি হবে? উভয়টি এখানে উল্লেখ করা আছে। প্রথমত হলো, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে, নামাজ পড়ছি তো আমি নামাজের মধ্যেই যদি সিজদার আয়াত যেই সূরাতে আছে বা যেই পৃষ্ঠায় আছে ওই পৃষ্ঠা বা ওই সূরা আমি তেলাওয়াত করলাম, তো যখনই আমি সিজদার আয়াত তেলাওয়াত করব তাৎক্ষণিকভাবে আমার উপরে সিজদায়ে তেলাওয়াত করা ওয়াজিব। সিজদায়ে তেলাওয়াত করা কি? ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি সিজদার আয়াত তেলাওয়াত করার পর ছোট্ট 2 আয়াত পড়ার পূর্বেই, মানে 2 আয়াতের মধ্যেই, উদাহরণস্বরূপ বলছি যে আমি সিজদার আয়াত পড়লাম, পড়ার পরে অল্প একটু পড়ছি, অল্প একটু তেলাওয়াত করছি যার পরিমাণ ছোট 2 আয়াত পরিমাণ, এরপরে যদি আমি রুকুতে চলে যাই, ধারাবাহিকভাবে সিজদা করি, তাহলে সিজদায়ে তেলাওয়াত করার কারণে এক্সট্রা আমাকে ভিন্ন সিজদা দিতে হবে না। কিন্তু সিজদার আয়াত তেলাওয়াত করার পরে যদি আমি ছোট 2 আয়াতের অধিক পরিমাণ তেলাওয়াত করে ফেলি, তাহলে নামাজের যে রুকু বা সিজদা রয়েছে এটি সিজদায়ে তেলাওয়াতের জন্য যথেষ্ট নয়। বিষয়টা বুঝে আসছে? আপনার একটু বলা যেতে পারে কি? জি, আবার বলছি, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সিজদায়ে তেলাওয়াত, কোরআনের যে স্পেসিফিক 14টি সিজদার আয়াত রয়েছে, তো এর মধ্য থেকে যদি কোনো একটি আয়াত কোনো ব্যক্তি নামাজের মধ্যে তেলাওয়াত করে, মানে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার পরে যেই সূরার মধ্যে সিজদায় আয়াত রয়েছে ওই সূরা তেলাওয়াত করছে,
তো সিজদার আয়াত পড়ার পরে উচিত হলো তাৎক্ষণিকভাবে সিজদা করা, কিন্তু যদি কোনো ব্যক্তি তাৎক্ষণিকভাবে সিজদা না করে সিজদা আয়াত তেলাওয়াত করার পরে ছোট্ট 2 আয়াত পরিমাণ পড়ছে, মানে পরের আয়াত থেকে, মানে ওই সিজদা আয়াতের পরে তেলাওয়াতে সিজদা যে রয়েছে ওই আয়াত পড়ার পরে পরবর্তীতে অল্প একটু তেলাওয়াত করেছে, যে অল্প একটু আয়াতের পরিমাণ বা তেলাওয়াতের পরিমাণ ছোট 2 আয়াত পরিমাণ, তাহলে এতটুকু তেলাওয়াত করার পরেই যদি ওই ব্যক্তি রুকুতে চলে যায়, সিজদা তেলাওয়াত না করে রুকুতে চলে যায় এবং এরপরে যদি সে সিজদা করে নামাজ শেষ করে দেয়, সিজদায় তেলাওয়াত করার কারণে এক্সট্রা অতিরিক্ত যদি সে সিজদা না করে তাহলে কোনো সমস্যা নেই, ওই নামাজের যে রুকু এবং সিজদা আছে এইটাই তার সিজদায় তেলাওয়াত হিসেবে যথেষ্ট। এতটুকু বুঝে আসছে তো? জি হযরত, বুঝতে পারছি। জি উস্তাদ। হ্যাঁ। কিন্তু যদি কোনো ব্যক্তি সিজদার আয়াত তেলাওয়াত করার পর 2 আয়াতের অধিক পরিমাণ পরবর্তীতে তেলাওয়াত করে, তাহলে অবশ্যই তাকে সিজদায়ে তেলাওয়াত করতে হবে। নামাজের রুকু এবং সিজদা তার সিজদায়ে তেলাওয়াতের জন্য যথেষ্ট নয়। বুঝতে পারছেন? মনে হয় বুঝতে পারেন নাই। জি উস্তাদ, জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, জি। তবে সর্বোপরি যদিও বা এটা জায়েজ, একটা হলো উত্তম আর একটা হলো জায়েজ। আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম, করার পরে আরো একটি বা দুটি আমি আয়াত তেলাওয়াত করলাম ছোট, এরপর আমি রুকু করলাম, তারপর সিজদা করলাম। আমার জন্য সিজদায়ে তেলাওয়াত অতিরিক্ত ভাবে করা যদিও বা এই সূরাতে ওয়াজিব নয়, তথাপি উত্তম হলো সিজদার আয়াত তেলাওয়াত করার পরে আমি সাথে সাথে সিজদা যাব, গিয়ে সিজদা করে আবার উঠবো, উঠার পরে পরবর্তী এক আয়াত বা 2 আয়াত যা তেলাওয়াত করি পড়ে তারপর আমি রুকুতে যাব। মোট কথা সিজদার আয়াত তেলাওয়াত করার পরে তাৎক্ষণিকভাবে সিজদা করা এটা হলো সর্বোপরি সর্ব অবস্থা আমার জন্য উত্তম। কিন্তু এরপরে যদি আমি 2 আয়াত বা এর থেকে কম যদি পড়ি, পড়ার পরে যদি আমি রুকুতে চলে যাই, তাহলে এই অবস্থায় আমার জন্য সিজদা করা না করা যদিও বা অপশনাল, কিন্তু করাটা উত্তম। আর 2 আয়াতের অধিক পড়ে ফেললে অবশ্যই আমাকে সিজদা সাহু করতেই হবে। নামাজের রুকু এবং সিজদা আমার জন্য যথেষ্ট হবে না। মাসালা সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি 2 উস্তাদ। রাকাত মানে 2 আয়াত পর্যন্ত পড়লে সেই ক্ষেত্রে সেজদার মানে প্রয়োজন পড়বে না। আর যদি 2 আয়াতের বেশি পড়া হয় তখন সেজদা দিতে হবে। তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, জি, জি, এক্স্যাক্টলি এটাই। জি। আচ্ছা। যদি কোনো ব্যক্তি সিজদার আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করছে কিন্তু সে সিজদা করে নাই, তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু সিজদায়ে তেলাওয়াত তার উপর ওয়াজিব ছিল, এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। বুঝতে পারছেন ভাই? জি হযরত। আবারও বলছি, নামাজের মধ্যে কোনো ব্যক্তির উপরে সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হওয়ার পর সে যদি নামাজের মধ্যে সিজদায়ে তেলাওয়াত আদায় না করে, তাহলে তার নামাজ এই অবস্থায় শেষ করলে নামাজ হয়ে যাবে, নামাজ সহিহ হবে, কিন্তু সিজদায়ে তেলাওয়াত যে তার উপরে ওয়াজিব ছিল এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। বিষয় ক্লিয়ার? জি উস্তাদ। আচ্ছা। নামাজের বাহিরে যদি সিজদায়ে তেলাওয়াত করে তাহলে এর হুকুম কি? যদি কোনো ব্যক্তি নামাজের বাইরে সিজদা তেলাওয়াত করে, উদাহরণস্বরূপ আমরা অনেকেই আমাদের দৈনন্দিন রুটিন আছে, আমরা ফজরের পর বা মাগরিবের পর আমরা সিজদা তেলাওয়াত করে থাকি। মনে করেন যে আমরা সাধারণ তেলাওয়াত করে থাকি, তো সাধারণ তেলাওয়াতের মধ্যে অনেক সময় সিজদা তেলাওয়াতের আয়াত চলে আসতে পারে। তো এমত অবস্থা আমাদের জন্য করণীয় কি? তো যদি কোনো ব্যক্তি তেলাওয়াতের মাঝে সিজদার আয়াত পড়ে ফেলে, তাহলে যখনই সে তেলাওয়াত করবে তাৎক্ষণিকভাবে তার জন্য সিজদা করাটা মানে সিজদা করতেই তো হবে, সিজদা করা ওয়াজিব, কিন্তু সিজদা করতে বিলম্ব না করা, তাৎক্ষণিকভাবে করে নেওয়াই হলো উত্তম। আর ইচ্ছাকৃতভাবে দেরি করা সিজদা করতে, এটাকে মাকরুহে তানজিহি বলা হয়েছে। মনে করেন যে আজকে আমি 5 পারা পড়লাম, তো আজকে আমার 5 পারার মধ্যে এক বৈঠকে 5 পারা পড়ছি, 5 পারার মধ্যে আমার 2টি সিজদার আয়াত এসেছে। তো আমার জন্য উচিত হবে তেলাওয়াত শেষ করার সাথে সাথে আমি সিজদা আদায় করে নিব। কিন্তু যদি কোনো ব্যক্তি বা আমি আমার কথা বলছি, আমি যদি তেলাওয়াতের পরে আমার উপর তো 2টা সিজদা ওয়াজিব আছে, আচ্ছা পরে আদায় করে দিবনি এক সময়, অথবা এখন তো ওযু নাই,
আমার তো ওযু করতে হবে, থাক এখন না, আমি জোহরের সময় আদায় করে দিব, অথবা আগামীকাল আদায় করবো বা পরশুদিন আদায় করব। যদি এভাবে কেউ আদায় করে তারপরও তার আদায় হবে, মানে ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সিজদায়ে তেলাওয়াত আদায় করতে বিলম্ব করা, দেরি করা, এটি হলো মাকরুহ। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। তবে অনিচ্ছাকৃত ভাবে হইলে অনিচ্ছাকৃতভাবে হলে সমস্যা নেই, তবে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হলো মাকরুহ। এটা তো আচ্ছা, হযরত একদিনের বা এরকম পরের দিনের বিষয় তো হইলো, কিন্তু যদি আমি এরকম পরিকল্পনা থাকে যে কোরআন তেলাওয়াত শেষ করার পরে মানে সেজদাটা দিব, আপনার সেক্ষেত্রে উপরে সিজদা আদায় করা ওয়াজিব, আপনি যে কোনো সময় আদায় করেন, আপনি সিজদা আদায় করলে ওয়াজিব আদায়ের যে সওয়াব আপনি পাবেন, এবং ওয়াজিব আদায় না করার যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনি একেবারে যদি না আদায় করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু আমরা তো জানি না যে আসলে আল্লাহ পাক কোন সময় নিয়ে দিবেন। আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআন খতম করব, এরপরে আমি সিজদা দিব, আল্লাহ পাক যদি খতম হওয়ার আগে আমাকে দুনিয়া থেকে উঠে নেন, তখন আমি তো গুনাহগার হিসেবে আল্লাহ পাকের কাছে উপস্থিত হব, তাই না ভাই? জি জি হ্যাঁ। আমাদেরও উচিত, উপস্থিত যে সকল ভাই ও বোন রয়েছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, এই বিষয়টা আসলে আমরা অনেকেই শিথিল ভাবে দেখি। এত শিথিলতার সাথে দেখার কোনো সুযোগ নেই। আমাদের অতীত যে সমস্ত সিজদা তেলাওয়াত গুলো বাকি রয়েছে সেগুলো আমরা আদায় করব। অনেকের প্রশ্ন জাগে, ওস্তাদ কিভাবে সেটা সম্ভব? মনে করেন যে একজন বোন বা একজন ভাইয়ের তার রুটিন রয়েছে যে তিনি প্রতি মাসে একবার করে তেলাওয়াত, মানে কোরআন শরীফ খতম করেন, দৈনন্দিন তেলাওয়াত করেন, এবং এক মাসে তিনি একবার করে খতম করেন। তো এক মাসে যদি আপনার এক খতম হয়ে যায়, তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে আপনি সিজদার আয়াত কমসে কম আপনি 14টি আয়াত পেয়েছেন, এবং এই আয়াত 14 বার তেলাওয়াত করেছেন, মানে আলাদা আলাদা ভাবে, পৃথক পৃথক ভাবে। তো আপনার উপর 14টি সিজদা ওয়াজিব। বিধায় এভাবে আপনি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করবেন যে আপনার কতগুলো খতম হয়েছে আর আপনার কতগুলো সিজদা বাকি রয়েছে। তো অতীতের যে সিজদাগুলো বাকি রয়েছে সেই সিজদাগুলোকে আপনি আদায় করে নিবেন। আমরা ভাইরা যারা আছি মসজিদে গিয়েছি, আমি ফরজ নামাজ পড়লাম বা সুন্নত নামাজ পড়লাম, তো আমি প্রত্যেক ওয়াক্তের মধ্যে আমার অতীতে যে সমস্ত সিজদায়ে তেলাওয়াত গুলো কাজা রয়েছে, আমি প্রত্যেক ওয়াক্তের মধ্যে 4টা 5টা বা 6টা করে আমি সিজদা করলাম, তাহলে আমার অতীতের কাজা সিজদাগুলো আদায় হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এর প্রসেসিং কি হবে, নিয়ম কি হবে বলছি, দেখুন। আচ্ছা, প্রথমে আসি সিজদা তেলাওয়াতের পূর্বে কি কি শর্ত রয়েছে। হানাফি মাযহাব অনুপাতে নামাজের জন্য যে সমস্ত শর্ত রয়েছে সিজদা তেলাওয়াতের জন্য একই শর্ত, অর্থাৎ পবিত্রতা, অবশ্যই পবিত্র থাকতে হবে, ওযুর অবস্থা থাকতে হবে। দ্বিতীয়ত সতর, নামাজে যেমন সতর ঢাকা আবশ্যক, এখানেও সতর ঢাকা আবশ্যক। তৃতীয়ত হলো কেবলামুখী হতে হবে, কেবলা দিকে হয়ে সিজদা করতে হবে। আচ্ছা, সিজদায়ে তেলাওয়াত যখন আমি আদায় করছি তখন আমার জন্য কি কি রুকুন রয়েছে। প্রথমত হলো যে অন্তরে তেলাওয়াতে সিজদার নিয়ত থাকতে হবে, যে আমি সিজদায়ে তেলাওয়াত আদায় করছি, দিলের মধ্যে এই নিয়তটা থাকতে হবে, এর মুখে উচ্চারণ করা জরুরি না, অন্তরের মধ্যে এই নিয়ত থাকলে আপনার জন্য এনাফ। আর সেকেন্ড আপনার রুকুন হলো যে রুকু বা সিজদার মাধ্যমে তা আদায় করা। রুকু বা সিজদার মাধ্যমে কি করা? আদায় করা। আদায় আদায় করা। করা। এই অপশনটা কোন সময়? রুকু বা সিজদার মাধ্যমে। ওই যে এতক্ষণ ধরে বিস্তারিত বলে দিলাম যে আয়াতে সিজদা তেলাওয়াত করছি, করার পরে কতটুকু পরিমাণ পড়লে আপনার উপরে সিজদা করা আবশ্যক, কখন আবশ্যক নয়, কখন আপনি নামাজের রুকু সিজদার মাধ্যমে আদায় করতে পারছেন, কখন পারছেন না। এতক্ষণ যা বললাম ওইটা হলো এই ক্ষেত্রে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। অর্থাৎ আমি সিজদার আয়াত তেলাওয়াত করছি, করার পরে যদি ছোট্ট আমি 1 আয়াত বা ছোট্ট 2 আয়াত যদি পড়ি, এরপর আমি রুকুতে চলে যাই আর তারপরে সিজদা করি, তাহলে এই রুকু সিজদায় আমার ওই সিজদায়ে তেলাওয়াতের আয়াতের পক্ষ থেকে যথেষ্ট। নামাজেরও রুকু সিজদা হয়ে যাচ্ছে, আবার ওই আয়াতের সিজদা তেলাওয়াতও হয়ে যাচ্ছে। দ্যাটস এনাফ। কিন্তু যদি আমি 2 আয়াতের অধিক পড়ে ফেলি তাহলে আমাকে সিজদা তেলাওয়াতের জন্য এক্সট্রা অতিরিক্ত সিজদা দিতে হবে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এখন সিজদায়ে তেলাওয়াত আদায় করার পদ্ধতি কি? পদ্ধতি একেবারেই সহজ। নামাজে যেমন আমরা তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, এখানে হাত উঠানো জরুরি নয়। আমরা হাত না উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবো এবং দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে আমরা দাঁড়ানো অবস্থা থেকে আমরা বসে সিজদায় চলে যাব। এক সিজদা দিব। কয় সিজদা দিব? এক সিজদা। এক সিজদা। এক সিজদা দিয়ে ওই সিজদার মধ্যে আমরা নামাজের যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ আমরা 3 বার পড়বো। অথবা হাদিসের মধ্যে আরো কিছু দোয়ার কথা আসছে, এগুলোও বলতে পারি। যেমন এখানে আমরা সিজদার দোয়া দেখছি যে সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতি। অথবা আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়া যা আন্নি বিহা উযরান ওয়াজআলহা লি ইনদাকা যুখরান ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদ। এই দোয়াটাও পড়তে পারি। তবে
সাধারণত সিজদায়ের মধ্যে, নামাজের সিজদার মধ্যে যে আমরা তাসবিহ পড়ি, এই তাসবিহটাই সাধারণত কম বেশি অনেকে বলে। সাথে যদি এই দোয়াগুলো পড়তে চায় কেউ, এই দোয়াগুলো পড়তে পারবে। এরপরে আবার আল্লাহু আকবার বলে সে আবার উঠে দাঁড়িয়ে যাবে। ব্যাস, তার সিজদা তেলাওয়াত একটি আয়াতের পক্ষ থেকে একটি সিজদা হয়ে গিয়েছে। আবারও প্রসেসটা বলি। আচ্ছা, প্রথমে এখানে তো দেখলেন, এবার দেখি ফার্স্ট স্টেপটা আমরা দেখেছি, সেকেন্ড স্টেপে আসি। আল্লাহু আকবার বলে সিজদা থেকে আমাদের দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে, দুটি সিজদা হবে না, এবং এতে কোনো তাশাহুদ নেই, কোনো সালামও নেই, এবং এই সিজদার জন্য হাত উঠাতে হবে না বা হাত বাঁধতেও হবে না। যদি না দাঁড়িয়ে কেউ বসে বসে, মানে বসে আছে, বসা থাকা অবস্থায় যদি কেউ সিজদায় চলে যায়, আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার বলে যদি আবার সে বসে যায়, তারপরেও হবে, কিন্তু উত্তম হলো যে দাঁড়ানো অবস্থা থেকে সিজদা যাবে তাকবীর বলে, আবার সিজদা তাসবিহ পড়ার পর আল্লাহু আকবার বলে আবার সে দাঁড়িয়ে যাবে, এটাই হলো উত্তম। পুরুষের জন্য আল্লাহু আকবার এটা একটু জোরে হালকা একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলে যাওয়াটা উত্তম, আর নারীদের জন্য, বোনদের জন্য নিম্ন আওয়াজে বলাটা উত্তম। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা সিজদায়ে তেলাওয়াতের প্রসেস কিভাবে হবে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের মধ্যে আমরা স্পষ্ট জানতে পারলাম, এবং সিজদা তেলাওয়াতের পরিচয় জানতে পারলাম, এবং নামাজের ভিতর এবং বাহিরে পড়ার হুকুম কি হবে এই সম্পর্কে অবগত হয়েছি। আমরা আগামী কালকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আগামীকালকে আমরা জানবো যে সিজদা তেলাওয়াত কাদের উপরে ওয়াজিব। তেলাওয়াতকারী, শ্রবণকারী, হাইজ অবস্থায় বা নিফাস অবস্থায় বা জুনুবি অবস্থায়, ওযু না থাকা অবস্থায় যদি আমরা তেলাওয়াত করি বা শুনি তখন এর হুকুম কি দাঁড়াবে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে বিস্তারিত আলোচনা করব। যারা শ্রবণ করবে তাদের জন্য কিছু মূলনীতি আছে, যারা তেলাওয়াত করবে তাদের জন্য কিছু মূলনীতি আছে। এখানে আমরা ছকের মধ্যে সমস্ত বিষয়গুলো দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আগামীকালকে এই বিষয়গুলো, বাকি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। তো আজকে আমাদের দার্স এ পর্যন্তই, সময় আমাদের শেষ। তো আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না, বাকি বিষয় নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। আর আমাদের প্রশ্ন উত্তর তো আলাদা ক্লাস রয়েছে, সেখানে আমাদের বাকি প্রশ্ন উত্তর দেওয়া হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াইয়াক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সিয়ার ভাই বলেছিলেন মনে হয়, এই বিষয়ে পূর্বে জানতাম না, এমনি সিজদা করতাম, দোয়া পারতাম না, ওই সিজদা কি হবে? নামাজের যেই তাসবিহ, যদি আপনি এই তাসবিহ পাঠ করে থাকেন তাহলে আপনার জন্য এনাফ। হ্যাঁ, আর যে দোয়াগুলো বলা হয়েছে এই দোয়াগুলোকে উত্তম বলা হয়। বাকি এই দোয়া যে পড়তেই হবে, না পড়লে যে হবে না, বিষয়টা এরকম না। যদি কারো সামর্থ্য হয় মুখস্থ করে, সে মুখস্থ করে এগুলো দোয়া পড়তে পারে, এগুলো উত্তম। কিন্তু যে কোনো তাসবিহ, অর্থাৎ নামাজের যে তাসবিহ, ওই তাসবিহ পাঠ করলে হয়ে যাবে। তাসবিহ পাঠ করতাম না, তাসবিহ পাঠ না করলে আপনার ওয়াজিব আদায় হবে, কিন্তু তাসবিহ পাঠ না করার যে সওয়াব, এ থেকে আপনি মাহরুম হবেন। তো সতর্কতামূলক যদি আপনি আবারও সিজদাগুলো আদায় করেন তাহলে উত্তম হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।